সূর্য দীপার সাথে দেখা করার জন্য সেজেগুজে বুকে হাতে করে যাওয়ার সময় সোনা সূর্যকে বলে ওঠে, আমারও সেখানে যাওয়ার কথা। তখন সূর্য রেগে বলে, ঠিক আছে আসো, কিন্তু কোনো রকমের বেয়াদবি করবে না। দীপকে উল্টাপাল্টা বুঝ দিয়ে উর্মিও তাদের পিছনে তাদেরকে ফলো করার জন্য। সুন্দরভাবে সেজেগুজে থাকা দীপাকে রেস্টুরেন্টে দেখে সূর্য যেন অবাক হয়ে যায়। দীপাকে দেখে তার বারংবারের মতন মনে পড়ে সে যেন তাকে বহু আগে থেকে চেনে। তখন সে রেস্টুরেন্টে উপস্থিত হয় সোনা, এবং সোনার পিছু পিছু উপস্থিত হয় রূপাও। রূপা এবং সোনা দুজনই আড়াল থেকে তাদের মা বাবাকে দেখতে থাকে। মা এবং বাবাকে অনেক দিন একত্রে দেখে সোনার মনে মায়া কাজ করে না, কিন্তু রূপার মনে মায়া কাজ করে। দীপা তখন সূর্যকে সিলেক্টেড সেই ডেস্কের কাছে নিয়ে যায় যেখানে অনেকগুলো ছবি সাজানো রয়েছে, এবং দীপা এক এক করে সূর্যকে রূপা, দীপা এবং তাদের পুরনো দিনের স্মৃতিকাতর সব ছবিগুলো দেখাতে থাকে। উর্মিও তদারকি করতে এসে এগুলো ঠিকঠাক মতন দেখতে থাকে এবং দেখে ভয় পেয়ে যায়। সে ভাবে এবার বুঝি দাদাভাইয়ের সবকিছু মনে পড়েই যাবে। উর্মি তখন ভাবে দাদাভাইকে আটকানোর একটাই উপায়, দাদাভাইকে ওষুধ দিতে হবে, নাছাড়া আজকে আমাদের প্ল্যান সবকিছুই নষ্ট হয়ে যাবে। উর্মি ওষুধটা নিয়ে বের হবেই, এই সময় উর্মিকে এসে বাধা দেয় রূপা এবং ঠাটিয়ে উর্মিকে একটা চর মারে এবং বলে, আমার মা বাবাকে তোমরা আলাদা করার অনেক চেষ্টা করেছো, আবার যদি আমার বাবা মাকে আলাদা করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। সোনা রূপার এই রুদ্রমূর্তি দেখে অনেকটাই ভয় পেয়ে যায় এবং সাহস থাকা সত্ত্বেও সেখানে যেয়ে রূপাকে যে কিছু বলবে সেই সাহসটা করে উঠতে পারে না। অন্যদিকে সূর্য তার দুই মেয়ে, তার ওয়াইফের ছবি দেখে অনেক কিছুই সূর্যর মনে পড়ে যায় এবং সূর্য কান্না করতে শুরু করে দেয় এবং বলে, কেন আমি এগুলো থেকে দূরে ছিলাম, কী কারণে আপনাকে দেখে আমার এত পরিচিত মনে হতো, আসলে আপনিই আমার হারিয়ে যাওয়া সেই স্ত্রী, তাই না? এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে এবং সূর্যর সব কথা মনে পড়ে যায়। তো বন্ধুরা, এমনটাই যদি হয় আগামী পর্বে তাহলে কেমন হবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু।